আসসালামু আলাইকুম। চলে আসলাম আড়াইহাজার ফেরিঘাট মিষ্টনদী হাটে। তো এখানে আসলাম আর কি একটা গরু কেনার জন্য। তো ছোটো ভাই তানবীর অনেক দিন ধরে বলতেছে একটা গরু কিনবে। তো ছোটো গরু ওরকম পাচ্ছিলাম না, পুরো হাট ঘুরলাম, ঘুরে দেখি ছোটো গরু ওরকম নাই চাহিদা অনুযায়ী। তো সবাইকে নিয়ে পুরো হাটটা ঘুরলাম, ঘুরে দেখি যে ছোটো গরু যাই পাইছিলাম ওরকম দামে আমাদের সাথে দামে মিলে নেই, অনেক দাম চায়, চড়া দাম। তো ছোটো ভাই তানবীর যতটুক বাজেট নিয়ে গেছিলো তার ওইরকম বাজেটে গরু পাচ্ছিলাম না। তো আবারও ব্যাক করলাম, সাথে ছিল কবির ভাই, আবু সাইদ চাচা। তো আবু সাইদ চাচা বলতেছে যে ওদের সামনে গরু পাওয়া যায়। তো আবারও গেলাম, গিয়ে দেখি যে গরু ওরকম গরু নাই। যা গরু পাইছিলাম অনেক দাম চায় আর কি, ওখানেও গরু অনেক দাম চায়। তো অবশ্যই চলে আসলাম, চলে আসে দেখি যে এখানে অনেক বড় বড় গরু, ছোটো গরু বলতে নাই। তো এর অনেকটাই হতাশ হইলাম যে এত বড় হাটে ছোটো গরু এত কম, চাহিদা এত কম, তা ভাবতে পারি নাই। তো তানবীরের মনটা অনেক খারাপ যে একটা গরু এখনও কিনতে পারতেছে না। তো ওকে বললাম যে তুই আরেকটু বাজেট যদি আরেকটু ভাড়ায় নিয়ে আসতি তাহলে আরেকটু বড় গরু কিনতে পারতাম আর কি। তো যাই হোক, ছোটো ভাই মনটা অনেক খারাপ হয়ে গেল গা। তো আবার পুরো হাটটা ঘুরলাম, হাটটা ঘুরে দেখি একটা ছোটো গরু কিনতে পারি কি না এই বাজেটে। তো আবার চলে আসলাম, করি ভাই বলতেছে সামনে নাকি গরু আছে। তো সামনে গিয়ে দেখলাম যে হাটের শেষ পর্যায়ে এখানে গরু আসতেছে আর কি ট্রলার দিয়ে। তো দেখি এখান থেকে একটা গরু কিনা যায় কিনা। তো দেখলাম কোনো ওরকম ছোটো গরু নাই, পুরো এখানে সব ধরনের বড় গরু আসতেছে আর কি ট্রলার দিয়ে নদী পার। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম অনেকগুলো গরু আসলো আর কি। তো সুন্দর অনেক বড় বড় গরু এখানে পাওয়া যায়, নদীর ওই পার থেকে অনেক বড় বড় গরু আসে। তো সামনে গিয়ে দেখি কি গরু আসছে আর কি। তো তানবীরের মনটা আমার এখনও খারাপ।